দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসযজ্ঞ থামাতে ৮০ বছর আগে গঠিত হয় জাতিসংঘ। এরপর থেকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় চেষ্টায় সংস্থাটি। তবে গাজায় ইসরায়েলের আগ্রাসন, উপসাগরীয় যুদ্ধ, আফগানিস্তান ইরাকে সামরিক অভিযান, ইউক্রেন রাশিয়ার সংঘাত, সুদানের গৃহযুদ্ধের মতো সংকটে বারবারই প্রশ্নের মুখে পড়েছে জাতিসংঘ। সংস্থাটিকে ব্যর্থও বলছেন অনেক বিশ্লেষক। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫০ দেশ নিয়ে যাত্রা শুরু করে জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটি বৈশ্বিক সংঘাত প্রতিরোধেই গঠিত হয় সংস্থাটি। ৮ দশকের পরিক্রমায় জাতিসংঘের সদস্য বেড়ে হয়েছে ১৯৩টি। সংস্থাটির অধীনে রয়েছে নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনেস্কো। শান্তিরক্ষা থেকে শুরু করে শিশু, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রেই বিস্তৃত জাতিসংঘের কার্যক্রম। তবে ইউক্রেন রাশিয়ার সংঘাত, গাজা ইসরায়েলি আগ্রাসন, সুদানে গৃহযুদ্ধ সহ নানা ইস্যুতে জাতিসংঘের সক্ষমতা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। গত ২ দশকে নতুন নতুন সংকটের মুখে জাতিসংঘ নিষ্ক্রিয় ছিল। মানবিক ও সামরিক সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের সীমাবদ্ধতা স্পষ্ট। বিভিন্ন দেশে স্বৈরশাসনের উত্থানও জাতিসংঘের কার্যকারিতা বাধাগ্রস্ত করছে। জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা যুক্তরাষ্ট্র। মোট বরাদ্দের ২৬% দেয় দেশটি। এরপরেই অবস্থান চীনের, তারা দেয় ২৪%। তবে বর্তমানে মারাত্মক অর্থ সংকটে জাতিসংঘ। এরই মধ্যে ৯টি শান্তিরক্ষা মিশনে ১/৪ সেনা কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। কয়েক বছর ধরে বড় দেশগুলো নানা কারণে অর্থ দিতে চাইছে না। ফলে জাতিসংঘ ও এর অঙ্গ প্রতিষ্ঠানগুলো কার্যকর হতে পারছে না। এটি প্রতিষ্ঠানটিকে অকার্যকর করার কৌশল হতে পারে। জাতিসংঘের সংস্কার চাইছে অনেক দেশ, কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ দেশের যে কোনো একটির ভেটো অন্য সব দেশের সিদ্ধান্তকে আটকে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও গণতান্ত্রিক করতে হবে। প্রতিষ্ঠার ৮০ বছরে নতুন দ্বন্দ্বের মুখে জাতিসংঘ। একদিকে শান্তি, মানবতা ও ঐক্যের আদর্শ টিকিয়ে রাখার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য পূরণ, অন্যদিকে রাজনীতি ও ভেটো ক্ষমতার জটিলতা যা এর কার্যকারিতাকে বারবার প্রশ্নবিদ্ধ করে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।